বন্ধুরা, আজ 12/6/2025, ঘড়িতে এখন 8:30। আজ রেডি হতে একটু দেরি লাগলো, শরীরটা ভালো ছিল না। তাছাড়াও হোটেলটা একটু এনজয় করছিলাম। হোটেলের ব্যালকনি থেকে হিল ভিউ ব্যাপক লাগছিল। তোমাদের মনে হচ্ছে না যদি ফ্যামিলির সাথে থাকতো তাহলে এখানেই বসে একটা দিন কাটিয়ে দেওয়া যেত? কিন্তু আমি তো একা, তাই বেরিয়ে পড়বো আর কিছুক্ষণে পরেই। অর্ডার করেছি ব্রেড টোস্ট আর চা, দেখি আর কতক্ষণ পর আসে। এখন 9:30, এসে গেছে আমার ব্রেড টোস্ট আর চা। ব্রেড টোস্ট নিয়ে বসে পড়লাম ব্যালকনিতে। আজ একটু রিল্যাক্সেই থাকবো, আজ অত তাড়াহুড়ো করতে ইচ্ছা নেই। এসে থেকে প্রচুর তাড়াহুড়ো করেছি আর সকাল সকাল উঠেছি, শরীরটাও ভালো নেই। তাই ব্যালকনিতে বসেই এত সুন্দর ভিউয়ের সাথে ব্রেড টোস্ট আর চা এনজয় করতে লাগলাম। ঘড়িতে এখন 10:45 বেজে গেছে। হোটেল থেকে বেরিয়ে মল রোডের দিকে হাঁটতে থাকলাম। হোটেল নির্বাণা হিলস থেকে হাঁটতে হাঁটতে যখন মল রোড পৌঁছালাম তখন ঘড়িতে সময় 11:30। মোটামুটি 45 মিনিট লাগলো। এখানে একটা বাঙালি হোটেল আছে, হোটেল শান্তিনিকেতন। আর কিছুক্ষণ অপেক্ষা করে এখানে একেবারে লাঞ্চটা সেরে নেব। এই হচ্ছে ওদের মেনু কার্ড। এমনিতেই আমার সারা রাত ভীষণ জ্বর, শরীর একেবারে রুগ্ন হয়ে গেছে। একটু ঘরোয়া খাবার খেলে ভালো হতো। অনেকদিন ঘরোয়া খাবার খাইনি, তাই একটু ঘরোয়া খাবার খেতে ইচ্ছা করছিল। তাই রাইস থালি আর সাথে মাছ আর চিকেন দুটোই অর্ডার করে দিলাম। ঘড়িতে এখন সময় 11:30। 11:30 বেজে গেছে। এটা হচ্ছে মানালির ম্যাল রোডে এই হোটেলটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। রাইস থালি অর্ডার করেছি। এখানে দেখো রাইস থালির মধ্যে কি দিয়েছে, ভাত দিয়েছে, আলু ভাজা, একটা সবজি রয়েছে, আর এই একটা কি সবজি রয়েছে, ডাল রয়েছে। এটা হচ্ছে আলু ভাজা, আর মাছ আসছে, মাংস আসছে, চিকেন আর মাছ আসছে। দেখো পুরো থালিটা এবার দেখিয়ে দিই। হচ্ছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত রয়েছে, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে চিকেন, আর এখানে ডাল রয়েছে। মাছের পিসটা অনেকটা বড়, তারাও তোমাদেরকে মাছের পিসটা তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছ, এই কাতলা মাছে এটা হচ্ছে পিস, দেখো বড়ই দিয়েছে। বেলা অনেকটাই হয়ে গেছে, 12টা বেজে গেছে। এবার মানালির এই মল রোডের HRTC বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। এই বাস স্ট্যান্ড থেকে নগর যাওয়ার বাস ধরবো, ডাইরেক্ট নগর বাস স্ট্যান্ডে চলে যাব। নগর বাস স্ট্যান্ড থেকে আবার গাড়ি নিয়ে সেখান থেকে যেতে হবে, সেখানেই গাড়ি পেয়ে যাব। সেখান থেকে চলে যাব নগর ক্যাসেল। এই হচ্ছে লাল বাস, এটা করেই নগর যাব। 12:15 বাস ছেড়ে দিয়েছে। বাস ভাড়া পড়লো 50 টাকা। বেশি সময় লাগেনি, নগর পৌঁছতে সময় লাগলো দুপুর 2টো। সামনেই গাড়ি দাঁড়িয়ে ছিল, বার্গেনিং করলাম না, বললো প্রতিজনের 100 টাকা করে নেয়, আমাকে নগর ক্যাসেল পর্যন্ত ছেড়ে দেবে। ওনাকে বললাম আর্ট গ্যালারির সামনে ছেড়ে দিতে। উনি আমাকে হিমালয় এস্টেট অফ নিকোলাস রোয়েরিকের আর্ট গ্যালারির সামনে ছেড়ে দেবেন। ওই সামনে দেখা যাচ্ছে হিমালয়ান এস্টেট অফ নিকোলাস রোয়েরিক। একটু হাঁটতে থাকি, হেঁটে হেঁটে পৌঁছে যাব। প্রথমে ঢুকে গেলাম রোয়েরিক আর্ট গ্যালারি অ্যান্ড এস্টেট। টিকিট মূল্য পড়ল 50 টাকা। ঘড়িতে এখন সময় 2:30। হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকায় মনোরম পাহাড়ি গ্রাম নগ্গরে অবস্থিত এই এস্টেট, যা কিনা প্রাচীন রাজধানী ছিল কুল্লু রাজবংশের। রোয়েরিক 1928 সালে এই জায়গায় বসতি স্থাপন করেন। এই এস্টেটটি ছিল নিকোলয় রোয়েরিকের আবাসস্থল এবং কাজের জায়গা। তিনি এখানেই বহু বিশ্ববিখ্যাত হিমালয়ান চিত্র এঁকেছেন। বাসভবনের একাংশ এখন রোয়েরিক আর্ট গ্যালারি হিসেবে রূপান্তরিত হয়েছে, যেখানে প্রায় 700-রও বেশি আসল চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। নিকোলাস রোয়েরিকের মৃত্যুর পর এই এস্টেটকে 1993 সালে ইন্টারন্যাশনাল রোয়েরিক মেমোরিয়াল ট্রাস্টে রূপান্তর করা হয়, যেখানে ভারত ও রাশিয়া যৌথভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন রোয়েরিকের আঁকা হিমালয়, তিব্বত, ভারতীয় উপমহাদেশ, বৌদ্ধ দর্শন, পৌরাণিক কাহিনীভিত্তিক অসংখ্য চিত্রকর্ম। ওনার ওয়াইফ হেলেনা রোয়েরিকের স্মৃতিঘর দেখতে পাবে, লাল ও কাঠের ঐতিহ্যবাহী বাংলো যেখানে রোয়েরিক পরিবার থাকতেন,
মিউজিয়াম ক্যাম্পাস থেকে দৃষ্টিনন্দন হিমালয় দর্শন। নিকোলাস ডৈরিক এখানে বসে অগ্নিযোগ দর্শন চর্চা করতেন। এখান থেকেই তিনি হিমালয়ান অভিযানে বের হন এবং বহু আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন। এই জায়গার সবথেকে নিকটতম শহর হচ্ছে কুল্লু বা মানালি, নিকটতম রেল স্টেশন চণ্ডীগড়, নিকটতম বিমানবন্দর হচ্ছে বুন্টার, কুল্লুর বুন্টার হচ্ছে নিকটতম এয়ারপোর্ট। নিকোলাস ডৈরিক ছিলেন রাশিয়ার একজন সবথেকে বিখ্যাত চিত্রশিল্পী এবং আধ্যাত্মিক চিন্তাবিদ। তার শত শত চিত্রকর্ম আজও এই এস্টেটের দেয়াল জুড়ে জীবন্ত হয়ে রয়েছে। এখন আমি ভিতরে ঢুকবো। এখানে জুতো খুলে ঢুকতে হবে এবং এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিতরটা দেখাতে পারছি না। এই ঘরটার ভিতরে সংরক্ষিত রয়েছে উনি যে গাড়িটি ব্যবহার করতেন। ভালো করে দেখো, এই গাড়িটি উনি ব্যবহার করতেন, আজও সংরক্ষণ করে রাখা রয়েছে। এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, ওখানেও ওনার অনেক ছবি রাখা আছে। রৈরিক সাহেব এবং ওনার স্ত্রী হয়তো এরকম ভাবেই বসে বসে দুজনে ছবি আঁকতেন। ওই যে নিকোলাস ডৈরিক সাহেব, উনি রাগি রাগি হয়ে দেখছেন যেন ঠিকঠাক আছে সবাই আসে, যেন কেউ জুতো না পরে আসে। সত্যি দারুণ সুন্দর জায়গায় থাকতেন উনি। এবার উপরে চলে যায়। এখানে একটা কি লেখা আছে, অ্যাটেনশন, এন্ট্রান্স টু দ্য ব্যালকনি অফ দ্য রৈরিচ হাউস ইজ অ্যালাউড ফর নট মোর দেন 20 ভিজিটার্স অ্যাট এ টাইম। 20 জনের বেশি রৈরিচ হাউসের ব্যালকনিতে কেউ দাঁড়াতে পারবে না। প্লিজ কিপ সাইলেন্স, ডু নট রান অ্যান্ড জাম্প, ইটস ডেঞ্জারাস। লাফাতে চাপাতে বারণ করছে, এখানে এলে কেউ লাফাবে না, খুলে পড়ে যাবে ব্যালকনি, সাবধানে থাকবে, ধীরে ধীরে আসবে। এখানে আমি ধীরে সুস্থে এসছি, আস্তে আস্তে সবাই আসবেন।
বলছি লোকের কথায় কান দেবেন না। এক ভুট্টা দাদু বলেছিল ওদিকে যাবেন না, নাগারে কিচ্ছু নেই, নাগার ক্যাসেলে কিচ্ছু নেই। এখানে এসে দেখলাম জায়গাটা অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর। তাই যে যা বলবে বলুক, কোনো জায়গা বাদ দেবেন না, প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করুন, প্রত্যেকটা জায়গায় ঘুরুন। তাই এত সুন্দর জিনিস বাদ পড়ে গেলে একটা আফসোস থেকে যেত, বুঝতে পারতাম না যে এরকম কোনো জায়গা আছে। বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভুট্টা দাদুটাকে? ভুট্টা দাদু হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক, যিনি মানালির মল রোডে ভুট্টা বিক্রি করছিলেন। ইনি হচ্ছে নিকোলাই রোয়েরিকের স্ত্রী হেলেনা রোয়েরিক। এই হেলেনা রোয়েরিক বহু ভাষায় পারদর্শী ছিলেন। এই হেলেনা রোয়েরিক প্রাচ্য দর্শনের ব্যাখ্যা এবং অনুবাদ করে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। লিভিং এথিক্স বা অগ্নিযোগ দর্শনের মূল লেখিকা এবং প্রচারক ছিলেন এই হেলেনা রোয়েরিক। ওখান থেকে কিছুটা হেঁটেই চলে এলাম রোয়েরিক হিমালয়ান ফোক ট্রাইবাল আর্ট মিউজিয়াম, উরুসবাতি। 1928 সালে নিকোলাই রোয়েরিক এবং তার স্ত্রী হেলেনা রোয়েরিক এই সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংস্কৃত শব্দ উরুসবতী মানে হলো উচ্চ আলো বা উন্নত শক্তির ধারা। এখান থেকে সোজায় অনেকটা উপরে হেঁটে গিয়ে আর একটা আর্ট গ্যালারি আছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে। যাওয়ার সময় জায়গাটা তো কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর। চলো ভেতরে ঢুকি, আমার সাথে তোমরা দেখো ভেতরে কি আছে। ওখানে তো দেখাতে পারিনি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এখানে দেখো, মন দিয়ে দেখো কি আছে ভেতরে। এই ছবিগুলো সব হেলেনা রোয়েরিকের নিজের হাতে আঁকা।
এখান থেকে সোজাই হাঁটা দিলাম 1.5 কিলোমিটার দূরে সারান ভিলেজের উদ্দেশ্যে। এখানে গাছে প্রচুর আপেল রয়েছে, দুটো তুলে তোমাদেরকে দেখায়। তুলে শুধু নষ্ট করা, খাওয়া যাবে না, এগুলো পুরো কাঁচা। এই যে ভিলেজ যাওয়ার পথে অ্যাপেলের সারি সারি গাছ, দারুণ আপেল, ব্যাপক। এই অ্যাপেলগুলো রয়েছে, এই দারুণ আপেল। উফ, এই বড় হয়ে এগুলো আমরা খাই, কেমন খেতে দেখবো, ধুয়ে খেয়ে আপনাদেরকে বলবো, রিভিউ দেবো। তারপরে বলবেন না যে অ্যাপেল চোর। টেস্ট করা আপনাদেরকে বলার জন্য, যেখানে এলে অ্যাপেল গাড়ে আপনারা তুলে খাবেন, অ্যাপেল গাছে। এই ভাইয়ের সাথে দেখা, উনি বললেন যে সারান ভিলেজ গিয়ে লাভ নেই, কিচ্ছু নেই ওখানে। তাই উনি একটা গাড়িকে ডেকে দিচ্ছেন, গাড়ি ভাড়া বলছে 1000 টাকা নেবে। প্রথমে যাব নগর ক্যাসেল, নগর ক্যাসেল থেকে চলে যাব জানা ওয়াটারফল। ये रोड पे भाई का साथ मुलाकात हुआ, सिग्नल नहीं लग रहा? नहीं लग रहा। इधर अब मुलाकात हुआ, भाई ने गाड़ी बोल दिया जावा फॉल्स के लिए। भाई का उधर कैफे है, सरन विलेज का उधर आपका कैफे? ये हमारा ये अपना फ्रिज फ्रिट, ये अभी नजदीक ही है। अच्छा, और ये सरन विलेज उधर ए हो गया ना? ये शरण वाली साइड। ओके, ठीक। রুমসু वाली साइड। প্রথমে যাচ্ছি নগর ক্যাসেল, সামনেই যাওয়ার পথেই পড়বে। এই হচ্ছে নগর ক্যাসেল। টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি 50 টাকা। ঠাকুমা সব কিছু দর্শন করে চলে এসছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, 50 টাকা টিকিট। এই সামনে একটা ম্যাপ আছে, এখন যেহেতু ভিড় রয়েছে তাই আগে ভেতরটা দেখে এসে তারপর আমি ম্যাপটা দেখব। এই ক্যাসেল বা দুর্গটি 1460 খ্রিস্টাব্দে কুল্লু রাজা সিদ্ধ সিংয়ের আমলে তৈরি হয়। প্রায় 500 বছর ধরে এটি ছিল কুল্লু রাজাদের রাজপ্রাসাদ। পরে এটি হিমাচল পর্যটন বিভাগের অধীনে আসে। বর্তমানে এই দুর্গটি একটি বিখ্যাত হেরিটেজ হোটেল এবং একটা খুব সুন্দর টুরিস্ট স্পট। এখানে আপনি থাকতেও পারেন। কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি এটি একটি অনন্য হিমাচলী পাহাড়ি স্থাপত্য। কাঠকুনি শৈলীতে তৈরি এই ভবনটি ভূমিকম্প প্রতিরোধী। দারুণ সুন্দর, ক্যাসেল ব্যাপক। আর্ট গ্যালারি থেকে এখানে সময় কাটালে হতো। দারুণ সুন্দর। এখানে একটা মন্দির রয়েছে। দারুণ মন্দির, অপূর্ব সুন্দর। কে বলেছে এখানে আসার ভুল? ব্যাপক। একটা আয়না দেওয়া আছে, সাজগোজ করতে ওরা। এই হচ্ছে রাজাদের আয়না। এই আয়নায় মুখ দেখলে আমরা রাজা হয়ে যাব। দারুণ সুন্দর। প্লিজ ক্লিন মাই রুম। ये व्यू आ रहा है, ये वाला नहीं, इधर का व्यू की जगह अंधेरा अंधेरा आ रहा है। हाँ जाएंगे, हाँ जाएंगे जाएंगे। रे ना आ
নিচে এসে এগুলো রয়েছে, দারুণ। ক্যাসেলে না এলে আপনারা মিস করে যাবেন অনেক কিছু। অপূর্ব, এই দেখুন এখান থেকে এবার চলে আসলো। আরে এটা রাজার প্রাসাদ নাই, রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে তো, গিয়ে লাভ নেই। রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে, করে খাচ্ছে। मारे हाँ क्या अभी ভালো করে উপভোগ করে বাইরে বেরিয়ে এলাম। বলেছিলাম সামনে ঢুকতে একটা ম্যাপ ছিল আর তার নিচে কিছু লেখা ছিল। এখন ফাঁকা পেয়েছি, মন দিয়ে দেখব এবং তোমাদেরকে শোনাবো কি লেখা আছে। মুভিজ অ্যান্ড এপিসোড শুট ইন নগর ক্যাসেল। এইসব মুভিগুলো এখানে শ্যুট হয়েছিল। দ্য হিরো, রোজা, জব উই মিট, বরসাত, গীত, তেরে নাল লাভ হো গয়া, ব্যাং ব্যাং, টিউবলাইট, ম্যাচিস, আল্লু অর্জুনের তেলুগু সিনেমা দস্সামুদুরু, তাছাড়া এখানে লিটল চ্যাম্পস, জাসুস বিজয়, আরও অনেক এখানে শ্যুট হয়েছিল। এবার এখান থেকে বেরিয়ে বাইরে গাড়ি অপেক্ষা করছে, সোজা চলে যাব জানা ওয়াটারফল। এখন চলে এসেছি জানা ওয়াটারফলস। এখন বিকেল 4:30। একটা কথা বলে রাখি, এখানে কিছু ধাবা, ছোট্ট দোকান আছে। সেই দোকানের যারা মালিক বা দোকানে যারা কাজ করছে তারা কিন্তু খুব বিখ্যাত। কেন বিখ্যাত জানো? তাদের সাথে প্রচুর সেলিব্রিটিদের ফটো আছে। সেলিব্রিটি বলতে সিনেমার কিছু আর্টিস্ট, নেতা মন্ত্রী, এবং দোকানে তাদের ফটো একসাথে টাঙানো আছে। ওই দেখো ঝুলছে, ল্যামিনেশন করে একদম সেলিব্রিটিদের সাথে তাদের ফটো। দেখতে পাচ্ছ? সব সেলিব্রিটিদের সাথে ফটো, তাই তারাও সেলিব্রিটি হয়ে গেছে। যাক, খাবার দাবারে আমার অত ইচ্ছা নেই, তাই পাহাড়ে ওঠা শুরু করলাম। প্রথমেই জানা ওয়াটারফলস, এই প্রথম ওয়াটার যেটা ফলস আছে না, এটা হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল। এখানে উপরে পাইপ ফিট করে তারপর জল ছাড়া হচ্ছে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল।
এখন চললাম যেটা অরিজিনাল, যেটা আসল ওয়াটারফল সেটার দিকে। এখানেও কতগুলো ছোট্ট ছোট্ট দোকান আছে। এই দেখো, এটা দেখছো, এটা হচ্ছে আসল ওয়াটারফল। এখানে আবার জলে বসার জায়গা আছে। তো এরা তো বসেছে, তো উঠবে না। এখানে ওপরে দুটো কাপল দেখছি ওপরের দিকে যাচ্ছে, যেখানে জলটা যেখান থেকে আসছে। ওরা ওখানে কি করতে যাচ্ছে? হয়তো আবিষ্কার করতে যাচ্ছে যে জল কোথা থেকে আসছে। জানা ওয়াটারফলস দেখে দিয়ে এবার গাড়ির দিকে ফেরার পালা। কিন্তু সামনেই আর ঠাকুর ধাবা। ঢুকে দেখি ধাবাতে কিছু খাওয়া যায় কিনা। আমি তো চা খাবো, বেশি কিছু খাবো না। ভাইকে বলেছিলাম এই দোকান বা ধাবা সম্পর্কে কিছু বলতে। ভাই অনেক কিছুই বলেছিল, কিন্তু ভাইয়ের অডিও আসেনি, কারণ আমার মাইকটা সুইচ অফ হয়ে গেছিল। ব্যাটারি শেষ, মাইক সুইচ অফ, তাই ভাইয়ের অডিও একখানাও আসেনি। অনেক চেষ্টা করলাম এবং খুব আফসোসও হয়েছে। যাই হোক, ভাই আবার দেখা হবে কোনো দিন। ভাইয়ের দোকানে এখানে পাওয়া যায় হিমাচলি থালি। এই হচ্ছে আর ঠাকুর ধাবা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হিমাচলি থালি আছে, যেখানে সিদ্ধু, রাজমা চাওয়াল, মাক্কি রুটি, সরষো শাক, চাটনি, ঘি, এগুলো একসাথে একটা পুরো থালিতে দেবে। ये है भाई का दुकान, साफ सुथरा, नीट एंड क्लीन। बाकी दुकान से ये साफ सुथरा है। बाकी दुकान हो सकता है सेलिब्रिटी का फोटो लगा हुआ है, लेकिन ये मुझे तो साफ सुथरा लगा। दुकान में अगर हाइजीन मेंटेन नहीं करेगा तो उसमें खाने का कोई मतलब ही नहीं है। भाई का दुकान पे मिलता है हिमाचली थाली, जिसमें है सिद्धू, राजमा चावल, मक्की की रोटी, सरसों साग, चाटनी, घी। रोटी के ऊपर घी दे देते हैं। এই হচ্ছে মাকাইকে রুটি বা মাক্কি কি রুটি, এর উপরে ঘি ছড়িয়ে দেবে। জানা ওয়াটারফলস দেখে এবার বেরিয়ে পড়ব। অনেকটাই বেলা হয়ে এসছে, এখন 6:30 বাজছে। এইগুলো হচ্ছে ইগলু, এখানে মানুষ থাকে। ইগলু। ঘড়িতে এখন 5টা বাজছে। নাগার বাস স্টপেজে যাব, সেখান থেকে মানালির বাস ধরবো। সন্ধ্যে 6:45 নাগার বাস স্টপেজ থেকে মানালির বাসে উঠে গেছে। মানালি পৌঁছালাম 7:45 নাগাদ। বাস ভাড়া পড়েছে 100 টাকা। শরীরটা খুব খারাপ ছিল, তাই মানালি ব্যাঙ্গালোর থেকে একটা অল্টো পেলাম। অল্টো ধরে হোটেলের দিকে রওনা দিলাম, হোটেল নির্মলা হিলস। হোটেল নির্মলা হিলসের রুমে ঢুকে গেছি রাত্রি 8টা। কাল সকালে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। কালকের ব্লগে থাকছে মানালি থেকে
বাসে করে কাসাল।